যে আল্লাহ, আমার একটা যুক্তি আছে, আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ জিগায়, এ ইবলিস, কি যুক্তি, কি শর্ত, কি রে, কি কথা আছে তোর ভাল? ইবলিস যুক্তি দাঁড় করায় আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ বলেন তো দেখি, আদম যাকে আপনি বানাইছেন সম্মানার্থে সেজদা দেওয়ার জন্য বলেছেন, সমস্ত ফেরেশতাগুলো সেজদায় লোটায়া পড়ছে, আমি একা সেজদা দেই নাই। আমাকে জিজ্ঞাসা করতেছে, কেন গো আমি সেজদা করি নাই? আল্লাহ, আমার জিজ্ঞাসা আছে, দুইটা জিজ্ঞাসা আছে। এ ইবলিস, বলো কি জিজ্ঞাসা? ইবলিস কয়, আল্লাহ, ওই যে আদমকে যে সম্মানের সেজদা দেওয়ার জন্য বলেছো, প্রভু বলেন আদমকে কি দ্বারা বানাইছে? আল্লাহ কয়, এ ইবলিস, আমি আদমকে মাটি দ্বারা বানাইছি। এবার আসুন, ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ, আমাকে কি দ্বারা বানাইছে? আমাকে কিসের দ্বারা তৈরি করছেন? আমাকে কিসের মাধ্যমে সৃষ্টি করছেন? আল্লাহ কয়, এ ইবলিস, তোকে আমি নূর দ্বারা বানাইছি, তোকে আমি আগুন দ্বারা বানাইছি। আর ওইরম ইবলিস এবার যুক্তি দাঁড় করায় আল্লাহকে বলে, আল্লাহ, মাটি যদি উপরের দিকে দেওয়া হয়, মাটি কোন দিকে চলে আসে? আল্লাহ কয়, মাটির চরিত্র হলো, মাটির স্বভাব হলো, মাটি যদি উপরের দিকে দেওয়া হয়, মাটি নিচের দিকে দাবিত হয়, মাটি নিচের দিকে চলে আসে। আমার ভাইয়েরা, এবার ইবলিস ডাক দিয়া কই, প্রভু আমার, আগুন যদি জ্বালায় দেওয়া হয়, আগুন যদি ধরায় দেওয়া হয়, কোন জিনিসের ভিতরে যদি আগুন লাগায় দেওয়া হয়, আগুন কোন দিকে চলে যায়? আল্লাহ কয়, আগুনের স্বভাব হলো, আগুনের চরিত্র হলো, আগুন শুধু উপরের দিকে উঠতে থাকবে, ঠিক কিনা? আর এবার ইবলিস কয়, আল্লাহ গো, যেই মাটি দ্বারা আদম বানাইলা, ওই মাটি নিচের দিকে দাবিত হয়, আমারে নূর দ্বারা বানাইছো, আগুন দ্বারা বানাইছো, আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠে, অর্থাৎ আদমের চাইতে আমি বড় দামি। নাউজুবিল্লাহ। এই পরওয়ারদিগার আলম আল্লাহ, এই জন্যই তো আমি আদমকে সেজদা করি নাই, আদমকে সেজদা দেই নাই। আমি নিজেকে নিজে বড় মনে করেছি। আগুন উপরের দিকে ওঠে, মাটি নিচের দিকে যায়, উপরওয়ালা কখনো নিচের ওয়ালাকে সম্মান করে না। বলেন নাউজুবিল্লাহ। ونشهد أن سيدنا ونبينا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا
قمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। आवाज दिया जबान खुले मोहब्बतेर सहित माइकटा एकटू भालो करें आरेकटू माइकटा भालो करें ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ময়শাইর উত্তর পূর্ব পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, দিগর উলামায়ে কেরাম, আমার সম্মুখ উপবিষ্ট যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তর আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে, ফিতনা ফাসাদ থেকে ফারেক হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কুরআন এবং হাদিসের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মাওলা পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে একই সাথে সমস্বরে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজে আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যদিও ময়শাইর এলাকায় কোনো নাট্য গান বাজনা হয় না, কিন্তু এলাকার পার্শ্বে হয়, অনেক হয়। তো নাট্য মঞ্চে এবং গানের মঞ্চে যেই পরিমাণ লোক সমাগম হয়, আজকে আখেরাত নিয়া, কবর নিয়া, হাসর নিয়া, মিজান নিয়া, আমাদের জীবন কিভাবে পরিচালনা করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন কিভাবে আমরা সাজাবো, এই সম্পর্কে উলামায়ে কেরাম একের পর এক আসতেছে এবং আসবে, আলোচনা করবে। ওই নাচ গানের আসরে যে পরিমাণ লোক হয়, এই কোরআন এবং হাদিসের মাজলিসে এই পরিমাণ লোক হয় না। এর কারণ হলো শয়তান কোন আদম সন্তানেরা সর্ব অবস্থায় তারা বিপদগামী রাস্তায় চলে। বিপদগামী রাস্তায় চালানোর জন্য এই ইবলিস শয়তান মুআল্লিমুল মালাইকা অর্থাৎ ফেরেশতাদের কি ছিল? সর্দার ছিল, ফেরেশতাদের মুআল্লিম ছিল। এই শয়তান আসমানের জমিনের এমন কোন জায়গা বাকি নেই যেই জায়গাতে এই শয়তান ইবলিস সেজদা করে নাই। এত বড় একজন কি ছিল? আবেদ ছিল, ইবাদত করেনওয়ালা ছিল। এমনি এমনি ফেরেশতাদের সর্দার হয়ে যায় নাই। তো পয়গম্বর আদম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পয়গম্বর আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন, আদেশ করেছিলেন যে আমি আদমকে বানাইছি, এই আদমের সম্মানার্থে তোমরা আদমকে একটা সেজদা দাও, আদমকে সেজদা দাও। আমি বুঝাইতে চাইতেছি যে শয়তান কেন আমাদের পিছনে লাগা। শয়তান চাই না যে আমরা ভালো কোনো কাজ করি, সর্ব অবস্থায় শয়তান চায় আমরা গুনাহের সাথে লিপ্ত থাকি, মন্দ কাজের সাথে সম্পৃক্ত থাকি। কেন? তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আদেশ করলেন যে আদমের সম্মানার্থে তোমরা সম্মানের একটা সেজদা দাও।
সমস্ত ফেরেশতা পয়গম্বর আদম আলাইহিস সালামের সম্মানার্থে সেজদায় লুটিয়ে পড়ছিল, কিন্তু ইবলিস ইবলিস শয়তান কি করে নাই? সেজদা দেয় নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করলেন যে আমার সমস্ত ফেরেশতাগুলো আদমের সম্মানার্থে সেজদায় লুটিয়া পড়ল, তোমাকে কিসে বাধা দিল? তুমি কেন সেজদা করলা? তখন শয়তান যুক্তি দাঁড় করাইছে যে আল্লাহ, আমার একটা যুক্তি আছে, আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ জিগায়, এ ইবলিস কি যুক্তি, কি শর্ত, কি রে, কি কথা আছে তোর? ভাল ইবলিস যুক্তি দাঁড় করায় আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ বলেন তো দেখি, আদম যাকে আপনি বানাইছেন সম্মানার্থে সেজদা দেওয়ার জন্য বলেছেন, সমস্ত ফেরেশতাগুলো সেজদায় লুটায়া পড়ছে, আমি একা সেজদা দেই নাই। আমাকে জিজ্ঞাসা করতেছে, কেন গো আমি সেজদা করি নাই? আল্লাহ, আমার জিজ্ঞাসা আছে, দুইটা জিজ্ঞাসা আছে। এ ইবলিস বলো কি জিজ্ঞাসা? ইবলিস কয়, আল্লাহ ওই যে আদমকে যে সম্মানের সেজদা দেওয়ার জন্য বলেছো, প্রভু বলেন আদমকে কি দ্বারা বানাইছে? আল্লাহ কয়, এ ইবলিস আমি আদমকে মাটি দ্বারা বানাইছি। এবার আসুন, ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে কি দ্বারা বানাইছে? আমাকে কিসের দ্বারা তৈরি করছেন? আমাকে কিসের মাধ্যমে সৃষ্টি করছেন? আল্লাহ কয়, এ ইবলিস তোকে আমি নূর দ্বারা বানাইছি, তোকে আমি আগুন দ্বারা বানাইছি। আর ওইরকম ইবলিস এবার যুক্তি দাঁড় করায় আল্লাহকে বলে, আল্লাহ মাটি যদি উপরের দিকে দেওয়া হয়, মাটি কোন দিকে চলে আসে? আল্লাহ কয়, মাটির চরিত্র হলো, মাটির স্বভাব হলো, মাটি যদি উপরের দিকে দেওয়া হয়, মাটি নিচের দিকে দাবিত হয়, মাটি নিচের দিকে চলে আসে। আমার ভাইয়েরা, এবার ইবলিস ডাক দিয়া কই, প্রভু আমার আগুন যদি জ্বালায়া দেওয়া হয়, আগুন যদি ধরায়া দেওয়া হয়, কোন জিনিসের ভিতরে যদি আগুন লাগায়া দেওয়া হয়, আগুন কোন দিকে চলে যায়? আল্লাহ কয়, আগুনের স্বভাব হলো, আগুনের চরিত্র হলো, আগুন শুধু উপরের দিকে উঠতে থাকবে, ঠিক কিনা? আর ইবলিস কয়, আল্লাহ গো, যেই মাটি দ্বারা আদম বানাইলা, ওই মাটি নিচের দিকে দাবিত হয়। আমারে নূর দ্বারা বানাইছো, আগুন দ্বারা বানাইছো, আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠে, অর্থাৎ আদমের চাইতে আমি বড় দামি। নাউজুবিল্লাহ। এই পরওয়ারদিগার আলম আল্লাহ, এই জন্যই তো আমি আদমকে সেজদা করি নাই, আদমকে সেজদা দেই নাই। আমি নিজেকে নিজে ভরা মনে করেছি। আগুন উপরের দিকে ওঠে, মাটি নিচের দিকে যায়। উপরওয়ালা কখনো নিচের ওয়ালাকে সম্মান করে না। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যা যা, আজকের পর থেকে জান্নাত থেকে তোকে বের করে দিলাম, বিতাড়িত হয়ে যা, শয়তান হয়ে যা। আল্লাহ তাআলা লানতের তক্তা গলায় ঝুলায়া চিরদিনের জন্য জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে। আমার ভাইয়েরা, যখন আল্লাহ তাআলা শয়তানকে বিতাড়িত করেছে, শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে ইবলিস কয়, আল্লাহ গো, দুনিয়ার জমিন আসমানের এমন একটা জায়গা না যেই জায়গাতে আমি তোমার কুদরতি পায়ে সেজদা করি নাই। ইয়া দুইটা আবদার আছে আমার, দুইটা আবদার আমাকে যেহেতু বিতাড়িত করে দিয়েছ, দুইটা আবদার আমার আছে। আল্লাহ বলে, কি আবদার? এ ইবলিস, কি আবদার রে? বল, তোর আবদার আমি আজকে রাখবো, তোর আবদার আজকে আমি পুরা করব। শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ, এক নাম্বার আবদার হলো আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয়, যা ইবলিস যা, কিয়ামত পর্যন্ত তোর হায়াত বাড়ায়া দিলাম। দ্বিতীয় নাম্বার আবদার হলো আল্লাহ তাআলার কাছে কয়, এ পরওয়ারদিগার আলম আল্লাহ, দ্বিতীয় নাম্বার আবদার হলো আমি যেন বনি আদমের প্রত্যেকটা রগে রগে রেশায় রেশায় আমি চলতে পারি, তাদের কলবের ভিতরে যেন আমি বসতে পারি, এই ক্ষমতাটুকু আমি চাই। আমার ভাইয়েরা, আল্লাহ কয়, এ ইবলিস যা, তরেও এই ক্ষমতা আমি দিয়ে দিলাম। আদম সন্তানের প্রত্যেকটা রগে রগে তরে চলার মতো ক্ষমতা দিয়া দিলাম, তাদের কলবের ভিতরে বসার মতো যোগ্যতা দিয়া দিলাম। এবার শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ, যেই আদমের জন্য আজকে জান্নাত থেকে আমি বিতাড়িত, যেই আদমের জন্য আজকে আমি এখান থেকে বিতাড়িত হয়ে গেছি, কসম, ও পরওয়ারদিগার আলম আল্লাহ, আপনার কসম দিয়া বলতেছি, এই বনি আদমের একটা সন্তানও আমি জান্নাতে যাইতে দেব না। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই যে শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত আনছে, বনি আদমের প্রত্যেকটা রগে রগে চলার জন্য তার পারমিশন নিয়ে আসছে, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে। ক্ষমতা পাওয়ার পর শয়তান কয়, একটা আদম সন্তানও আমি জান্নাতে যাইতে দেব না। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে শয়তান, আমার বান্দাদেরকে তুই বিপদগামী করবি, গুনাহ করাইবি, অশ্লীল কাজকর্ম করাইবি, আর বান্দা যখন হাত উঠাইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, বান্দার চোখের পানি নাকের ডগা আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওই যে শয়তান পাওয়ার কোথা থেকে নিয়ে আসছে? আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসছে। কি ওয়াদা করছে? ওয়াদা করছে যে আল্লাহ, যেই আদমের জন্য আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত, জান্নাত থেকে আমাকে বহিষ্কার করা হলো, আমাকে শয়তান বানিয়ে দেওয়া হলো, ওই একটা আদম সন্তান যেন জান্নাতের পথে না চলতে পারে, জান্নাতে না যাইতে পারে, আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, একটা বনি আদম সন্তানকেও আমি জান্নাতে যাইতে দেব। মহান আল্লাহ বললেন, ইবলিস, তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাইবা, অন্যায় অপরাধ করাইবা,
আর আমি আল্লাহ তাআলার কাছে বান্দা বান্দিরা আমার কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতের উপযোগী বানায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, আজকে এই মাহফিল এটা ভালো কাজ না? এই ভালো কাজের ভিতরে মানুষ কি অল্প, অর্থাৎ মুসলমানের সন্তান হিসাবে আমাদের আজকে কর্তব্য ছিল যে আমরা আজকে আপাতত এই মহল্লার যত মানুষ আছে সমস্ত মানুষ আজকে মৌমাছির চাকের মতো আজকে কি মাহফিলে জয়মা বসার কথা ছিল, কিন্তু কেন পারে নাই? এর একমাত্র কারণ হলো যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ভালো কাজ থেকে ফারেক করে অন্য কোনো কাজে তাদেরকে মনোনিবেশন করে রাখছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এবং অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি শুধু এই প্রসঙ্গে যে আল্লাহ তাআলা যে বান্দা বান্দীদেরকে মায়ার দৃষ্টিতে দেখেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন এবং ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা সদা সর্বদাই কি থাকেন? প্রস্তুত থাকেন। जो ना मांगे उससे तो बेजार है। আর আল্লাহ তাআলার কাছে যারা চায় না তাদের প্রতি আল্লাহ তাআলা কি অনেক রাগান্বিত হন। দুনিয়ার সিস্টেম আলাদা, মানুষ একবারের জায়গায় তিনবার, চতুর্থবার মানুষ কারো কাছে কোনো কিছু চাইলে মানুষ কি হয়? বিরক্ত বোধ হয়। কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম আলাদা। আল্লাহ তাআলার কাছে যে যত বেশি চাইবে সে তত বেশি পাইবে এবং আল্লাহ তাআলার কাছে তত যাইবে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে সে বনে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই মনে করি যে অন্যায় অপরাধ যে রাস্তাগুলো আছে সমস্ত রাস্তাগুলোই তো আমি ক্লোজ করে ফেলেছি, অর্থাৎ এমন কোনো অন্যায় নেই, এমন কোনো অপরাধ নেই যেই অন্যায়ের সাথে, যেই অপরাধের সাথে আমি জড়িত নয়। সমস্ত অন্যায় অপরাধগুলো আমার মাধ্যমে কি হয়েছে? তামিল হয়েছে, কার্যকর হয়েছে। এখন আমি কি করব? এখন আমি কি করব? দিশেহারা হয়ে গেছে। ওই সমস্ত বান্দাদের জন্য মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াত বলে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। মহান আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে আমার বান্দারা, এই দুনিয়ার জমিনের বান্দারা, হে আমার বান্দিগণ, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, নিজের নফসের উপরে তুমি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ দুনিয়ার বান্দারে তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু জামিয়া, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন না মহান আল্লাহ তাআলা হলো ক্ষমাশীল এবং অতীব দয়ালু। ঠিক কি না? ঠিক কি না? আমার ওই রব এবার আসুন, গুনাহ নিয়ে জীবনটা একেবারে জর্জরিত হয়ে গেছে, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই আমি আপনি করি নাই। বাইরে আল্লাহ তাআলা বলেছে, বান্দারে অন্যায় করেছো, অপরাধ করেছো, কোনো চিন্তা নাই, টেনশন নাই। অন্যায় অপরাধ করার পরে
তুমি যে বুঝতে পারছো তোমার অন্যায় হয়ে গেছে, তোমার অপরাধ হয়ে গেছে, এটা হলো আল্লাহ তাআলার শরণ। এটা কি আল্লাহ তাআলার শরণ। যারা অন্যায় করে, অপরাধ করে, এরপর আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ বলে বান্দারে অন্যায় করার পর, অপরাধ করার পর তুমি যে বুঝতে পারছো অন্যায় হয়ে গেছে, তুমি যে বুঝতে পারছো অপরাধ হয়ে গেছে, এই বান্দা এটাই সবচাইতে বড় বিষয়, সবচাইতে আল্লাহ তাআলার শরণ। ওই শরণ করে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাইতে পারি, আল্লাহ বলে বান্দা ক্ষমা চাও, মাফ চাও, তোমাদেরকে আমি রহমতের কোলে উঠাইয়া নিব। আমার ওই এবার আসুন, কোন বান্দা বান্দি যদি জীবন ভর অন্যায় করেছে, অপরাধ করেছে, অন্যায় অপরাধ করার পর এমন গুনাহ হয়ে গেছে, দুনিয়ার জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো গুনাহ দিয়া ভরপুর হয়ে গেছে, আসমান পর্যন্ত গুনাহ লেগে গেছে। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বান্দা, এ বান্দা নিরাশ হইবা না, সাগরের ফেনার মতো গুনাহ হয়ে গেছে, জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো গুনাহ দিয়া ভরপুর হয়ে গেছে। এই বান্দা কোনো টেনশন নাই, চিন্তা নাই, অপরাধ কেউ অপরাধ স্বীকার করে, এ বান্দা অনুশোচনা করে, এ বান্দা লজ্জিত হয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য কি সদা সর্বদাই প্রস্তুত। হামজা, আমির হামজা নবীজির চাচা, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে হত্যা করেছিল, বল্লম দিয়ে হত্যা করেছে, কলিজা বের করে চিবায়া চিবায়া কলিজা খেয়েছিল। তো সেই ওয়াহশী তার বুঝে আসছে যে আমি যে অন্যায়, যে অপরাধ করেছি, এখন তো আমি ইসলাম গ্রহণ করতে চাই। তার মনের ভিতরে সন্দেহ ঢুকছে, মনের ভিতরে সন্দেহ ঢুকছে যে আমি এমন কোনো অপরাধ নাই, এমন কোনো অন্যায় নাই, যেই অন্যায়, যেই অপরাধের সাথে আমি জড়িত ছিলাম না, এবং কি যার হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করব, কালিমা পড়ব, তার আপন চাচাকেও আমি কি করছি, হত্যা করেছি। তখন তিনি সন্দিহান নিয়া তিনি আল্লাহর পয়গম্বরের কাছে পত্র লিখলেন, মান কতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আসামান ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে পত্র লেখে, মান কতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আসামান ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর গো, আপনি বলেছেন যারা নাকি হত্যা করে, আও আশরাকা, যারা নাকি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আও জানা, যারা নাকি জিনা ব্যভিচার করে, ইয়ালকা আসামান ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর আপনি বলেছেন কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ শাস্তি প্রদান করবে। পয়গম্বর আমি হত্যাও করেছি, আল্লাহ তাআলার সাথে শরীক করেছি, আমি জিনা ব্যভিচার করেছি। পয়গম্বর এখন আমি তওবা করতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই। পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেনি, আমাকে মাফ করবেনি। এই যে
ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কথাগুলো বলতেছে, স্বয়ং আল্লাহ তাআলা কথাগুলো শুনতেছে। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন ফেরেশতা ওহী নিয়ে আসছে, আয়াত নিয়ে আসছে, কোরআনের আয়াত। এই পয়গম্বর ওয়াহশী মনে হয় নিরাশ হয়ে গেছে। না না, নিরাশ হওয়ার কিছু নাই, কোরআনের আয়াত তেলাওয়াত শোনায়া দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই ওয়াহশী, মহান আল্লাহ তাআলা তোমার কথাগুলো শুনেছে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিয়েছে। এই ওয়াহশী, যদি তুমি তওবা করো, যদি তুমি ঈমান আনো, ঈমান আনার পর যদি আমলে সালেহা করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। ওই মহান আল্লাহ তাআলা বলেছে, তোমার জীবনের যত গুনাহগুলো আছে, তোমার জীবনের যত অন্যায়গুলো আছে, তোমার জীবনের যত অপরাধগুলো আছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ওই গুনাহগুলো পরিবর্তন করে নেক দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। আমার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, পয়গম্বর গো, এই যে এখানে কতগুলো শর্ত দিয়েছি আল্লাহ, এক নাম্বার শর্ত হলো তওবা করতে হবে, 2 নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে, 3 নাম্বার শর্ত হলো আমল করতে হবে। কি আমল? আমলে সালেহা করতে হবে। এই পয়গম্বর এই যে কতগুলো শর্ত দিয়েছে মহান আল্লাহ তাআলা, মনে হয় আমি ওয়াহশীর মাধ্যমে সেই শর্তগুলো পালন করা খুবই কঠিন হয়ে যাবে, খুবই কষ্টকর হয়ে যাবে। মনে হয় হায় হায়, মনে হয় তওবা মনে হয় কবুল হবে না। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াত নাজিল করে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বান্দাদেরকে কত যে ভালোবাসে, কত যে মায়া করে। কোন একটা বান্দা জাহান্নামী হয়ে যাক, কোন একটা বান্দা জাহান্নামের ভিতরে ঢুকে যাক, মহান আল্লাহ কখনো চাই না, কিয়ামতের দিনও যাবে না। ওয়াহশীর জন্য আরেকটা আয়াত নাজিল করেছে। কি আয়াত? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বান্দারা, অন্যায় অপরাধ করে নিজের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইবা না। সুবহানাল্লাহ। এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দিয়া আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাখলেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, পয়গম্বর গো, আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হতে না বলেছে, আমি রহমত থেকে নিরাশ হব না। আমি ওয়াহশীকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কত মায়া করে, কত মায়া করে বান্দার প্রতি। কেন না? আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাহ কি কেন বানাইছেন?
মায়া করে বানাইছেন, দয়া করে বানাইছেন। মায়ার বান্দাদেরকে আল্লাহ তাআলা কখনো চায় না যে সে জাহান্নামী হয়ে যাক। মানুষ অন্যায় করবে, অপরাধ করবে। এক হাদিসের ভিতরে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছে, সাহাবারা, তোমরা যদি গুনাহ না করতে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা এমন এক জাতি বানাইতো যেই জাতি গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে কি চাইতো? ক্ষমা চাইতো। এমন জাতি বানাইতো যদি তোমরা গুনাহ না করতে। তাহলে বোঝা গেল মানুষ হিসাবে অন্যায়, অপরাধ, গুনাহ হবে, কিন্তু এই অন্যায়কে অন্যায় স্বীকার করে, অপরাধকে অপরাধ স্বীকার করে, গুনাহকে গুনাহ স্বীকার করে মহান আল্লাহ তাআলার কাছে কি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা চাইলেই মহান আল্লাহ তাআলা কি করবে? আমাদেরকে ক্ষমা করে দিবে। রাসূলের হাদিস, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যানবা লাহু। গুনাহগার যখন গুনাহ থেকে তাওবা করে, গুনাহ থেকে যখন ইস্তিগফার করে, আল্লাহর পয়গম্বর কয় ওই গুনাহগার এমন হয়ে যায় যেন সে কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। কেমন গুনাহ করে নাই? এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিন কিরাম উল্লেখ করে কিতাবের ভিতরে লেখে কেমন ভাবে গুনাহগার বান্দাগুলো যখন গুনাহ থেকে তওবা করে, তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা কেমন ভাবে মাফ করে দেয় যেন তারা কোনো গুনাহই করে নাই। ওই যে গুনাহ করেছিল, ফেরেশতা, বাম পাশের ফেরেশতা ওই কিতাবের ভিতরে গুনাহগুলো লিখছিল। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই গুনাহগুলো সেই কিতাব থেকে একেবারে মিটায়া দেয়, একেবারে বিচ্ছিন্ন করে দেয়। এমন ভাবে ওখানে কোনো গুনাহই ছিল না। ওই গুনাহের জায়গায় আল্লাহ তাআলা একটা নেক লিখে দেয় এবং ওই যে ফেরেশতা গুনাহ লিখেছিল এই জায়গায় গুনাহ ছিল, ফেরেশতার ব্রেন থেকে এই জিনিসটাও সরায়া দেয় যেন কিয়ামতের দিন ওই ফেরেশতা বান্দাদেরকে যেন না বলতে পারে, এ বান্দা তোমার এমন গুনাহ ছিল, এমন গুনাহ ছিল, আমরা এইগুলো মিটায়া দিয়েছি, এইগুলো মুছে ফেলেছি। আল্লাহ তাআলা ওই ফেরেশতারা যেন এমন কথা না বলতে পারে, ওই ফেরেশতাদেরকেও এই গুনাহ থেকে মনোনিবেশন আল্লাহ তাআলা অনেক দূরে সরায়া দেয়। সুবহানাল্লাহ। কেমন ভাবে মাফ করে দেয় যে এই জায়গায় লেখা ছিল, একজন ব্যক্তি লিখছে, কি লিখছে তার জানা আছে। এই লেখাটা যখন মিটাইয়া দিবে, মুছে ফেলবে, যে লেখছিল সে বলতে পারবে এই জায়গায় কি লেখা আছে। এই জায়গায় কি লেখা ছিল এই জিনিসটাও যেন মনে না থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলায়া দেয় যেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বান্দারে লজ্জায় না পড়তে হয়, বান্দাকে ফেরেশতা লজ্জা না দিতে পারে যে তুমি তো এই গুনাহ করেছিলে, আমরা এগুলো কি করছি? মুছে ফেলেছি। এই জিনিসটাও আল্লাহ তাআলা ফেরেশতাদের ব্রেন থেকে উঠায় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত বান্দার গুলো হিসাব নেবে। দাউদ পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলে দেয়, পয়গম্বর, এ পয়গম্বর, আপনার নেককার বান্দা বান্দীদেরকে বলে দেন তারা যেন নেক আমলের উপর নির্ভরশীল না হয়। কেননা কিয়ামতের দিন আমি যদি ইচ্ছা করি, আমি যদি চাই, কাউকে আমি আযাবের ভিতরে পতিত করব, কাউকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, কেউ আমাকে আটকাইতে পারবে না। এই জন্য বান্দা বান্দীরা যেন তাদের শুধু নেক আমলের উপরে নির্ভরশীল না হয়,
হয়। এই পয়গম্বর আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দেন, আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি বলে দেন, তারা যেন নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়, তারা যেন বিপদগামী না হয়ে যায়। কেন না হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির জাররা জাররা করে হিসাব নেবে, ঠিক কিনা? আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা একজন বান্দাকে উপস্থিত করাইবে, ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে, এই আমার ফেরেশতার দল, এই বান্দার সমস্ত ছোট ছোট যত গুনাহগুলো আছে ওই সমস্ত গুনাহগুলো তোমরা একত্রিত করো, তার সামনে এগুলো উপস্থাপনা করো, তার সামনে এগুলো তুলে ধরো। আর ফেরেশতার দলেরা ওই যে বান্দার সমস্ত ছোট ছোট যে গুনাহগুলো আছে ওই সমস্ত গুনাহগুলো একত্রিত করিয়া ওই বান্দার সামনে সাইনবোর্ড আকারে এইভাবে ধরা হবে, আর বলা হবে, বান্দা এই গুনাহগুলো কি তুমি করেছো? স্বীকৃতি দিবে বান্দা, হ্যাঁ পরওয়ারদিগার আলম আল্লাহ আমার মাধ্যমে এই অপরাধগুলো হয়েছে। আর মনে মনে চিন্তা করবে, হ্যাঁ জীবনের ছোট ছোট যে সমস্ত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো দিয়ে সব একত্রিত করা হয়েছে, আল্লাহ যদি আমার জীবনের বড় গুনাহগুলো যদি একত্রিত না করত, আজকে যদি বড় গুনাহগুলো যদি আমার উপস্থাপনা না করত, যদি আমার সামনে তুলে ধরা না হতো, কতই না ভালো হতো। মনে মনে চিন্তা করবে, ওই পরওয়ারদিগার আলম আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, এই যে আমার বান্দার ছোট ছোট যত গুনাহগুলো আছে ওই সমস্ত ছোট গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই যে বান্দা মনে মনে বলছিল, যদি আমার বড় গুনাহগুলো আল্লাহ উপস্থাপনা না করত, বড় বড় গুনাহগুলো যদি আজকে আমার প্রকাশ না করা হতো, আল্লাহর পয়গম্বরের হাদিস, আল্লাহর পয়গম্বর এই হাদিস সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করতেছে, বান্দা মনে মনে চাইছিল যেন বড় বড় গুনাহগুলো উপস্থাপনা না করা হয়, সামনে যেন প্রকাশ না করা হয়। এখন ছোট ছোট যেই গুনাহগুলো ছিল ওই গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। বান্দা এখন খুশি হয়ে গেছে, হাই হাই গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এখন বান্দা আল্লাহ তাআলাকে ডাক দেয়, মালিক আমার একটা কথা আছে। এ বান্দা, কি কথা? আল্লাহ আমার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আপনি আমাকে দেখাইছেন, সমস্ত গুনাহগুলো উপস্থাপনা করেছেন। মালিক আমার জীবনের আরো অনেক বড় বড় গুনাহ আছে, যেই গুনাহগুলো এখানে উপস্থাপনা করা হয় নাই। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন এই হাদিস বর্ণনা করতেছিল, আল্লাহর পয়গম্বর তখন এমন ভাবে হাসি দিছিল যে আল্লাহর পয়গম্বরের মারি মুবারক পর্যন্ত দেখা গেছে। সুবহানাল্লাহ। এই বান্দাকে উপস্থাপনা করে হাসরের ময়দানে উঠায়া ছোট ছোট গুনাহগুলো যখন দাঁড় করানো হয়েছে, দেখানো হয়েছে, বান্দা মনে মনে কো, আল্লাহ আমার বড় গুনাহগুলো যদি আল্লাহ প্রকাশ না করত। যখন এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে, তখন বান্দার ভিতরে একটা সাহস জাগে, বান্দার ভিতরে একটা শক্তি আসছে যে ছোট গুনাহগুলো আমার নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে, বড় গুনাহগুলো যদি আমার নেক দ্বারা পরিবর্তন করে তাহলে আমার পজিশন আরো উপরে উঠে যাবে। আল্লাহর পয়গম্বর
যখন এই হাদিস বর্ণনা করে যে দেখো বান্দা তখন বলবে আল্লাহ আমার বড় বড় গুনাহগুলো কি করা হোক, প্রকাশ করা হোক। এই হাদিস বর্ণনা করতে গিয়া আল্লাহর পয়গম্বর অট্ট হাসি দিয়েছিল, যে হাসিটা মারে মুবারক পর্যন্ত কি হয়েছিল দেখা গিয়েছিল। তাহলে মুহতারাম হাজরিন, পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, এই পয়গম্বর আপনার আবেদ এবং নেককার বান্দাগুলোকে আপনি বলে দিন তারা যেন তাদের নেক আমলের উপর নির্ভরশীল না হয়, এবং গুনাহগার অপরাধী বান্দাদেরকে বলে দেন তারা যেন গুনাহ করে করে নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে না দেয়। কেননা আমি হাসরের ময়দানে যাকে চাবো তার হিসাব নেওয়ার জন্য হিসাব নিব, যাকে চাবো আমি তাকে অগ্নিতে দগ্ধ করব, জাহান্নামের আগুনে জ্বালাইবো, আমি তাকে জ্বালাইবো, কেউ আমাকে ফিরাইতে পারবে না। আর যদি আমি আল্লাহ চাই কোনো গুনাহগারকে আমি মাফ করে ক্ষমা করে তার গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইব, কেউই বাধা দিতে পারবে না। মুহতারাম হাজরিন, এই জন্যেই আমাদের নেক আমল কি করতে হবে, করতে হবে, এবং এই নেক আমলের উপরে আমাদের নির্ভরশীল হওয়া যাবে না। যে এই নামাজ পড়তেছি, রোজার সময় রোজা রাখি, হজ করে আসছি, যাকাত দেই, এইগুলো হচ্ছে ফরজ, এইগুলো হচ্ছে ফরজ। মুসলিম হিসাবে, মুসলিম ঘরের সন্তান হিসাবে এইগুলো আমার ডিউটি, এইগুলো আমার ডিউটি, এগুলো আমার পালন করতেই হবে, এগুলো ফরজিয়াত বিষয়। কেউ যদি মনে করে যে এইগুলো করলে আমার যথেষ্ট এনাফ, আমি জান্নাতে চলে যাব, মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দা বান্দিকে এক গ্লাস পানি যদি বলে যে এই এক গ্লাস পানি জীবনে জন্ম থেকে একটা মানুষ মৃত্যু পর্যন্ত কত লিটার পানি খায় তার কোনো হিসাব আছে? হিসাব নাই। যদি আল্লাহ তাআলা চায় যে এক গ্লাস পানির হিসাব দিয়া বান্দা এরপরে তুমি জান্নাতে যাও, কারো বাবার শক্তি নেই, কারো ক্ষমতা নেই যে এক গ্লাস পানির হিসাব দিয়া বান্দা জান্নাতে যাইবে। এই জন্য মুহতারাম হাজরিন, ইবাদত বন্দেগীর উপরে নির্ভরশীল হওয়া যাবে না। আল্লাহ তাআলার রহমতের প্রতি দৃষ্টি কোণ রাখতে হবে, রহমতের আশা করতে হবে, অন্যায় অপরাধগুলো ছাড়তে হবে, সোজা রাস্তায় চলতে হবে। মুহতারাম হাজরিন, আর আল্লাহ সব সময় প্রত্যেক দিন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসে, বান্দা বান্দীদেরকে নাম ধরে ধরে ডাকে, নাম ধরে ধরে ডাকে। এই বান্দারা শেষ রাত্রে ডাক দেয়, এই আব্দুর রহিম, এই আব্দুর রহমান, তোমরা এখনো ঘুমাইতেছ, এখনো ঘুমাইতেছ, তোমরা চাও, তোমরা অপরাধ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। তোমাদের ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। তোমরা নানান টেনশনে আছো, টেনশন থেকে মুক্তি পাওয়ার দোয়া করো, আমি আল্লাহ সমস্ত টেনশনগুলো দূর করে দেব। মুহতারাম হাজরিন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে রহমতের কোলে উঠায়া নিতে চায়, কিন্তু আমরা রহমতের কোলে উঠতে রাজি নই, আমরা রাজি নই। মুহতারাম হাজরিন, এই জন্যে নিয়ম হলো দুনিয়াতে চলতে ফিরতে অপরাধ হবে, গুনাহ হবে, অন্যায় হবে, তবে জানা সত্ত্বেও যদি কেহ গুনাহ করে তার অন্যায় বেশি হয়, তার অন্যায় বেশি হয়। এরপরেও যখন বান্দা বুঝতে পারে যে আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, তখন যখন তার কান্না করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা সব ক্ষমাগুলো কি করে, গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে সদা সর্বদাই কি করতেন, থাকতেন, হাদিস সংগ্রহ করতেন। এই সাহাবা বাড়িতে একজন মহিলা আয়েশা আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবা, আমি এমন এক অন্যায় করেছি, অপরাধ করেছি, যে অপরাধ এখন আমি বুঝতে পেরেছি, আমি তওবা করতে চাই, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা
প্রার্থনা করতে চাই, আল্লাহ কি আমাকে তওবা কবুল করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহর পয়গম্বরের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মহিলা ডাক দিয়া বলে, বোন কি অপরাধ করেছ, কি অন্যায় করেছ? মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বরের সাহাবা, আমি অবৈধভাবে সন্তান পেটে আসছিল, ওই সন্তানটাকে আবার আমি হত্যা করেছি। এই আল্লাহর পয়গম্বরের সাহাবা, এখন আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহর পয়গম্বরের সাহাবা, আমার কি কোনো তওবার সুযোগ আছে? আল্লাহ আমাকে মাফ করবেনি? আল্লাহর পয়গম্বরের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, না না, এমন অন্যায় অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবে না। ওই যে মহিলা নিরুপায় হইয়া আশা ছেড়ে দিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে চলে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবা ফজরের নামাজের পর আল্লাহর পয়গম্বরকে সমস্ত ঘটনাটা খুলে বলে। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, হুরায়রা, এ আবু হুরায়রা, তুমি খুব অন্যায় কাজ করেছ। তুমি কি ওই কোরআনের আয়াত শুনো নাই? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আবু হুরায়রা, তুমি কি আল্লাহ তাআলার এই আয়াত শুনো নাই? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যারা অন্যায় করে ফেলে, যারা অপরাধ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, নিজের উপরে যারা জুলুম করে ফেলে, যাকারুল্লাহ ফাস্তাগফিরু, এরপর আল্লাহ তাআলাকে স্মরণ করে ফাস্তাগফিরু, তওবা করে ইস্তিগফার করে, লিযুনুবিহিম, নিজের গুনার উপর, ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে যে তাদের গুনাহ মাফ করবে? এই আবু হুরায়রা, তুমি বড় অন্যায় করেছ, তুমি বড় অপরাধ করেছ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আল্লাহর পয়গম্বরের ওই আয়াত শুনিয়া আল্লাহর পয়গম্বরের সেই দমক খেয়ে আমি পাগল পারা হয়ে গেলাম, আমি পেরেশান হয়ে গেলাম। মদিনার সমস্ত অলিতে গলিতে আমি খোঁজ খবর নিলাম, কোথাও সেই মহিলাকে পাইলাম না। ওই যে আল্লাহ তাআলার ফজল এবং করম, আল্লাহ তাআলার কুদরতে দিবাগত রাত্রে ওই মহিলা আবার আবু হুরায়রার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বোন ডাক দিয়া বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, আয়, এ আমার বোন, আয় আয়, এইদিকে আয়। তুমি কোথায় ছিলে? মদিনার অলিতে গলিতে আমি তোমার তালাশ করেছি, পাই নাই। এখন তুমি আমার কাছে এসেছো। শুনো, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত শোনো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ।
ওই যে আয়াত শোনা মাত্রই সাহাবায়ে কেরাম আয়াত যখন নাজিল হইতো সাথে সাথে অর্থগুলো বুঝে ফেলাইতো, তার তাফসীরগুলো বুঝে ফেলাইতো। ওই যে মহিলাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত শোনায়া দিছে, আয়াত শোনার সাথে সাথে মহিলার বুঝে আসছে যে আল্লাহ আমার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। ওই মহিলা সাথে সাথে আনন্দিত হইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে, আল্লাহ তাআলাকে ডাকতেছে। সেজদায় থাকার পরে একজন বাদীর সাথে সাথে আল্লাহর রাস্তায় আজাদ করে দিছে। যেই মহিলা নিরাশ হয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে চলে যাইতেছিল যে কি যে অন্যায় করেছে, অপরাধ করেছে, এর কোনো ক্ষমা হবে না। কিন্তু মহান আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, বান্দা অপরাধ যখন করে, অন্যায় যখন করে, গুনাহ যখন করে, নিজের উপর জুলুম, গুনাহ করা মানে নিজের উপরে জুলুম করা। অর্থাৎ এই গুনাহ যদি কেহই করে, নিজের উপরে জুলুম কিভাবে করা হয়? আমি তো অন্যায় করলাম, মানুষের উপরে আমি জুলুম করলাম, এক বাইরে আমি থাপ্পড় দিলাম, সে দুঃখ পাইল, সে কষ্ট পাইল, কষ্ট তো আমি পাইলাম না, আমার উপর তো জুলুম হলো না। এক ভাইয়ের সম্পদ আমি গ্রাস করলাম অন্যায় ভাবে, এক ভাইয়ের জমি আমি দখল করলাম, সে তার উপরে জুলুম হলো। কিন্তু জুলুম আমার নিজের উপরে কিভাবে হয়? নিজে অন্যায় করলে সেই জুলুম নিজের উপরে কিভাবে হয়? হ্যাঁ, নিজের উপরে হয়। মানুষ যত অপরাধ করে, মানুষ যত অন্যায় করে, মানুষ যত গুনাহ করে, সমস্ত অন্যায়, অপরাধ এবং গুনাহের জুলুম তার নিজের উপরে হয়। কিভাবে? আমার গুনাহের কারণে আমার ভাই সে জাহান্নামে যাবে না, আমার গুনাহের কারণে আমার মা বাবা জাহান্নামে যাবে না। আমি যেই গুনাহ, আমি যে অন্যায় করেছি, এই অন্যায় গুনাহ যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না করে অন্ধকার কবরে চলে যাই, হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেক আর গুনাহ যখন ওজন করা হবে, মাপা হবে, যখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তখন ফায়সালা হয়ে যাবে জাহান্নামের দিকে। যখন গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফায়সালা হবে জান্নাতে চলে যাও। এখন বলুন তো দেখি, আমি অন্যায় করলাম, অপরাধ করলাম, দুনিয়াতে একজনের উপর জুলুম করলাম, এখন হাসরের ময়দানে যখন সেই গুনাহ মাপ দেওয়া হবে, গুনাহ যদি ওজনে বেশি হয়ে যায়, জাহান্নামে চলে যেতে হবে, তাহলে এই দুনিয়ার যে অন্যায় অপরাধ, এই অন্যায় অপরাধের জুলুম কি যার উপরে জুলুম করছে তার উপরে জুলুম হয়েছে, না হাসরের ময়দানে আমার উপরে জুলুম হয়েছে? আমার আমলের কারণে, আমার অন্যায়ের কারণে আমার উপরে কি হয়েছে? জুলুম হয়েছে। এই জন্যই মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, হে আমার বান্দারা, তোমরা অন্যায় করবা, অপরাধ করবা, নিজের উপর জুলুম করবা, জুলুম করার পর যাকারুল্লাহ, এরপর যখন তোমরা আমাকে স্মরণ করো যে তোমার অন্যায় হয়ে গেছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সমস্ত গুনাহের উপরে যখন তুমি তওবা করো, আর তওবা করার পরে আমি আল্লাহ তাআলা ছাড়া এমন কে আছে যে তোমাদের গুনাহ মাফ করে দিবে? আল্লাহ তাআলা ছাড়া আছে কেউ যে আমাদের গুনাহগুলো মাফ করবে? কেউই নাই। মুহতারাম হাজিরিন, এই জন্যে আমরা অন্যায় অপরাধ কেউ কম কেউ বেশি এমন করে থাকি, তো অন্যায়কে অন্যায় বাবা, অপরাধকে অপরাধ বাবা, এটা হলো মুমিনের গুণ, এটা হলো মুমিনের গুণ। আর বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ যারা আছে তারা অন্যায়কে অন্যায় মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না, মনে করে এইগুলোই হলো আমার আমল, এইগুলোই হলো আমার আমল। কোন বেঈমান, কোন কাফের, কোন হিন্দু তারা যে মূর্তি পূজা করে, সেই মূর্তি পূজা যে তারা করে, এটা যে অন্যায়, তারা কোনোদিন কি এই অন্যায়কে অন্যায় বলে স্বীকার করে? কখনো করবে না। মুহতারাম হাজিরিন, তওবা বিষয়ে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তওবা কিভাবে করতে হয়, তওবা কিভাবে করে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা বিষয়ে বলছিল 6টা জিনিসের সমন্বয় হইল তওবা। কয়টা বিষয়? কয়টা বিষয়? 6টা বিষয়। 1 নাম্বার হলো আমি যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, সে অন্যায়, সেই অপরাধ, সেই গুনাহের উপরে খুব লজ্জিত হতে হবে। 2 নাম্বার হলো আমার জীবনে যত ওয়াজিব, যত ফরজ গুলো ছুটে গিয়েছে, সমস্ত ওয়াজিব এবং সমস্ত ফরজ গুলো কাজা আদায় করতে হবে। 3 নাম্বার হলো আমি যদি কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে থাকি, কারো সম্পদ অন্যায়ভাবে খেয়ে থাকি, তাহলে সেই সম্পদ হয়তো ফেরত দিব, আর না হয় যার সম্পদ গ্রাস করেছি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিব। 4 নাম্বার হলো আমার মাধ্যমে যদি হাতের দ্বারা হোক, আমার মাধ্যমে যদি কথার মাধ্যমে হোক, জবানের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে তার কাছ থেকে ক্ষমা আনতে হবে। 5 নাম্বার হলো জীবনে আর কোনোদিন ভবিষ্যতে সেই গুনাহের কাছে যাব না, এমন সংকল্প করতে হবে, এমন অঙ্গীকারবদ্ধ হতে হবে। 6 নাম্বার হলো আমি আমাকে যেই চক্ষু দ্বারা, যেই অন্তর দ্বারা, যেই বিবেক দ্বারা নিজেকে অপরাধী মনে করেছি, অর্থাৎ আমি যে তওবা করতেছি, কিসের উপরে তওবা করতেছি? অন্যায় অপরাধ করছি বিদায় তওবা করতেছি। এই যে আমার বিবেক, আমার মেধা এবং অন্তর সাক্ষ্য দিতেছে যে আমি অপরাধী, সেইভাবেই নিজেকে ইবাদত বন্দেগী বান্দা, ইবাদত বন্দেগী বান্দা, ইবাদত গুজার বান্দা হিসেবে নিজেকে নিজে চিহ্নিত করা, নিজেকে নিজে চিহ্নিত করা। অর্থাৎ সহজ ভাষা হলো 6 নাম্বারটা, আগে নামাজ পড়ি নাই, এখন নামাজ পড়ব। আগে রোজা রাখি নাই, এখন রোজা রাখবো। আগে যাকাত ফরজ ছিল, যাকাত দেই নাই, এখন যাকাত দিব। আগে সুদ খাই নাই, এখন কি সুদ খাবো? হ্যাঁ, আগেও সুদ খাই নাই, পরেও সুদ খাবো না। আগেও ঘুষ খাই নাই, এখনো ঘুষ খাবো না। আগে সুদ খেয়েছি, এখন সুদ খাবো না। আগে ঘুষ খেয়েছি, এখন ঘুষ খাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই 6টা বিষয়ের উপর আমল করার চেষ্টা করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।